ডিজিটাল দুর্গাপুর। ভালো মন্দ খাওয়া দেবে কিছু কিছু শুধু খালি মেলা মুখে হবে না, ভালো মন্দ কোন দায়িত্ব সেন্টার লিখে আছে, ভালো মিস্ত্রি খাওয়ানো হবে না বলে দিচ্ছি। ওইখানে বলে দেবে প্রথমেই যে এটা এর পরে মেলা মিটিং হবে, যারা মিটিং আছেন তারা যাবেন না, এখানে থেকে যাবেন বলনা পড়েগা। এটা যে সৃষ্টিশ্রী মেলার আলাদা একটা কপি করা হচ্ছে, এটা কি 2026 বিধানসভা? যারা সৃষ্টিশ্রী মেলা করছেন তাদেরকে এই প্রশ্ন করতে পারেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার আমার ক্ষমতা নেই। কারণ হচ্ছে আমরা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে দুর্গাপুরের নাগরিক সমাজ এই মেলার প্রেক্ষাপট রচনা করেছেন। এখানে গ্রাম বাংলা শিল্পীদের লোকাল ফর ভোকাল প্রমোট করার জন্য এই মেলা। এখানে কোনো কমার্শিয়াল মেলা নয় যে এখানে পয়সা নিয়ে বুকিং নিয়ে মেলা তৈরি করা হচ্ছে, মেলা বসানো হচ্ছে কাউকে, এই বিষয় নেই। এখানে আমাদের গ্রাম বাংলার যারা সংস্কৃতিকে বহন করেন, গ্রাম বাংলার প্রান্তিক মানুষরা বাড়িতে যে হস্তজাত দ্রব্য তৈরি করেন, সেই হস্তজাত দ্রব্যকে তৈরি করে বাজারজাত করার জন্য লোকাল ফর ভোকাল এই করার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সামনে রেখে কমল মেলা করা হচ্ছে। তার সাথে একটা সাংস্কৃতিক প্রেক্ষাপট আছে, যেখানে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে অপসংস্কৃতিতে ভরিয়ে দেওয়া হয়েছে। আজকের দিনে চটুল হিন্দি গানে নাচ করে ছোট পোশাকে দুর্গাপুরের সংস্কৃতিকে যারা অপসংস্কৃতিতে পরিণত করেছে, সেই সংস্কৃতির পর্যায়ে এখানে গ্রহণ হচ্ছে না। এখানে একটা সুস্থ সাংস্কৃতিক চিন্তাভাবনা থাকবে এবং দুর্গাপুরের যারা আমাদের স্থানীয় শিল্পী, স্থানীয় স্তরে যারা হচ্ছেন দুর্গাপুরের কৃষ্টি শিল্পী সংস্কৃতিকে বহন করে নিয়ে যান, তাদেরকে আমরা প্রত্যেককে আহ্বান জানাচ্ছি আমাদের এই কমল মেলার মাধ্যমে যে আপনারা এখানে আমাদের সাথে সম্মিলিত হয়ে এই কার্যক্রমকে একটা সফল রূপ দেন। কত তারিখ থেকে শুরু হচ্ছে? আমাদের 26শে জানুয়ারিতেই মাঠ রেডি হয়ে যাবে। 27 তারিখ শুভ উদ্বোধনের মধ্যে দিয়ে এই মেলার সূচনা হবে। উদ্বোধনে কে আসবে? উদ্বোধনে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীরা আসবেন এবং তার সাথে সাংস্কৃতিক শিল্পী হিসাবে মনালী ঠাকুর এই গানে আসছেন 27 তারিখ। আচ্ছা, শোনা গেল যে নিখিল নবীন যে সম্পাদক আসছেন, সেটা একটা অন্য কার্যক্রম, ওনাকে আমরা আহ্বান রেখেছি এখানে আসার জন্যে, এবং তার সাথে পরের দিন ওনার একটা রাজনৈতিক শিডিউল আছে, সেটা উনি এখানে কভার করবেন। এইটা মানে পুরোটাই অরাজনৈতিক হচ্ছে? এই পার্টটা পুরোটাই অরাজনৈতিক। মানে তত্ত্বাবধানে করা থাকছে দুর্গাপুর নাগরিক সমাজের মানুষজন।